Indian Red Cross Society tei 16 nong watni kathalai mungbai karichugal lokoroni bishigo kombol bakmuni panda khlaijaka January talni tini cheisni shalmari cha shalo aro manjagaikha Tripura Hasani Montrokro Professor Dr. Manik Shah Logyo Tongo Agartala Municipal Corporation Mayor Haigeba 7 Ramnagar Constituency MLA Deepak Muzumdar Khobai Kobuni juda juda adongra distribution শীত বস্ত্রের ডিস্ট্রিবিউশন ওনারা ওনাদের হেডকোয়ার্টার থেকে পেয়েছেন। সেটা আমাদের ৮ নং বর্দোয়ালির যে কেন্দ্র এবং ১৬ নম্বর ওয়ার্ডে আজকে সেটা ওনারা দিচ্ছেন। এবং এর মধ্যে আমি বলবো যে একটা আত্মতৃপ্তি একটা বিষয়, যারা দিচ্ছেন বা আমরা যারা এখানে উপস্থিত আছি আমাদের মধ্যে তো একটা বিরাট একটা আনন্দের বিষয়। এখানে যারা পাচ্ছেন তারা তো ঠিক আছে, ওনারাও তো এটা পেয়ে কৃতার্থ থাকবেন, কিন্তু এর থেকে বেশি আমরাও কিন্তু আরো বেশি কৃতার্থ থাকবো, কারণ আমরা একটা কাজ করতে পারছি, কাউকে একটা যে গিফট বা দেওয়ার একটা সুযোগ আমরা পেয়েছি। প্রকৃতি কিন্তু আমাদের অনেক কিছু শেখায়। প্রকৃতি আমাদের শেখায় কিরকম, যেমন সূর্য বিনা পয়সায় আমাদের কিন্তু রৌদ্র দেয়, দেয় কিনা? জল আমরা প্রকৃতির থেকে আমরা জল পাই, এবং সূর্য যদি না থাকতো কি অবস্থাটা থাকতো, জল যদি না থাকতো কি অবস্থাটা থাকতো, হাওয়া যদি না থাকতো কি অবস্থা থাকতো। অর্থাৎ গিফটেড বাই গড হিমসেলফ, সব কিছুই গিফট, এবং যেখানে যার প্রয়োজন সেই প্রয়োজনীয়তা অনুসারে সেটা কিন্তু আমরা পেয়ে থাকি। এর থেকে আমাদেরও শেখার উচিত। আমরাও কিন্তু মানুষকে এর থেকে ইন্সপায়ার হয়ে সেই কাজটা ওদেরকে খানিকটা তো আমরা করতে পারি, এবং সেই কাজটাই কিন্তু আমরা করছি। শীতও কিন্তু একদিকে প্রকৃতিরই বিষয়, এবং শীত আমি দিলাম, এখন নাও হাউ ইউ উইল প্রটেক্ট ইট ইজ আপ টু ইউ। আমরাই দিয়ে যাব উপর থেকে, প্রকৃতি ভগবান আমাদের দেবে আর আমরা কিছু করবো না। কাজে গিভ অ্যান্ড টেক পলিসির তো কিছু তো করো তোমরা। এই জায়গায় আজকে আমরা এই ধরনের সব জায়গার মধ্যেই করছি। আজকে প্রায় আজকে 5টা ওয়ার্ডে এই শীতবস্ত্র দেওয়া হচ্ছে, এবং এটাই হওয়া উচিত। এর মধ্যে যেমন একটা কানেকশন থাকে, কানেক্টেড হওয়া যায়, এবং একজন আরেকজনের সাথে আমাদের একটা সংস্পর্শে কিন্তু আসে। আগে আমরা দেখতাম বহু জায়গার মধ্যে, আমরা যেটা শুনতাম আর কি, রাজনীতির বিষয় যদি আলোচনা করি, যে একবার এখান থেকে যদি পাশ করলে এই বিধায়কের চেহারাই নাকি দেখা যায় না, এরকম ছিল কিন্তু আগে। আর এখন মনে হচ্ছে যে আপনি ওই জায়গায় গেছেন, আমাদের এখানে কেন আসছেন না। মানে এখন একটা হেলদি কম্পিটিশন চলছে। আগে তো আসতোই না, যে ভোটের সময় খালি মানে ভোট চাইতে আসতো, আর এখন বলছে যে আপনি ওখানে 5 বার গেছেন, আমাদের এখানে 4 বার এসছেন, কেন 6 বার না। তো এইরকম একটা কম্পিটিশন এখন শুরু হয়ে গেছে, কারণ এখন ফিলোসফি একটু অন্যরকম, পরিবেশ অন্যরকম। তো আমরাও কোনোদিন ভাবিনি যে ভারতবর্ষের রাজনীতি বা একটা আধ্যাত্মিকের যে পরিবেশ, এরকম একটা সৃষ্টি হতে পারে। সব উপর থেকেই সব তৈরি। আমাদের নতুন করে কিছু বলার নেই। এই রেড ক্রস সোসাইটি সর্বদাই এই ধরনের ফিলান্থ্রপিক ওয়ার্ক কিন্তু ওনারা করে থাকেন সবসময়, সর্বদা। কিন্তু আমাদের সরকার আসার আগে আমি এটা বলতে দ্বিধা নেই, রাজনীতির বিষয় না, রেড ক্রস সোসাইটির মানে অস্তিত্ব ছিল কিনা আমার একটা সবসময় সন্দেহ ছিল। কিন্তু আমাদের সরকার আসার পর আমরা দেখলাম যে রেড ক্রস সোসাইটি কিন্তু অনেক বেশি উজ্জীবিত হয়েছে। এখন আবার নতুন কমিটি হয়েছে, নতুন কমিটি হওয়ার পর আরও মানে যেটুকু উজ্জীবিত হওয়া তার থেকে আরো বেশি উজ্জীবিত হয়েছে। বিভিন্ন জায়গায় এখানে সুস্থ সুন্দর ভালো রাখা এবং শীতবস্ত্র প্রদান করা ওনার একটা দায়িত্বের মধ্যে পড়ে। আমি বলবো যে উনি প্রতি বছরই প্রতিটি ওয়ার্ডে, আগরতলা শহরের প্রতিটি ওয়ার্ডে এবং শুধু বর্দোয়ালি বিধানসভা নয়, বিধানসভার বাইরে গিয়েও উনি কিন্তু এই কাজটা করেন। আর সহযোগী অনেক সময় আমাদের রেড ক্রস সোসাইটি আমাদের যারা আছেন তারাও এই সামাজিক দায়িত্ব কর্তব্য নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে থাকেন। আমি তাদেরকেও সাধুবাদ জানাই। তো আমাদের মুখ্যমন্ত্রী আমাদের গর্ব, আমি বলবো ওই রাজ্যে, যে প্রতিটি বুথে প্রতিটি মানুষের সঙ্গে
আমাদের রাজ্যে প্রথম দেখা। আমিও বহু বছর ধরে রাজনীতি করি, তো আমার দেখার মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব, তিনি সাধারণ মানুষের সঙ্গে সর্বসময় সমস্ত বিষয়ে একটা যোগাযোগ বা সম্পর্ক তৈরি করেন বা নিজের থেকে রাখেন। এটা আমাদের বাড়তি পাওনা বলবো এই এলাকার বিধায়ক হিসেবে বা মুখ্যমন্ত্রী হিসেবে। এবং উন্নয়নের কথা যদি বলি, আমি যে ওয়ার্ডে থেকে কর্পোরেটর, আমি রামনগর বিধানসভা ওনার কল্যাণে আমি বলতে দ্বিধা নেই, এখানে সবসময় সত্যটা স্বীকার করা উচিত। আজকে যে বিধানসভায় রামনগরে গেছি, সবচেয়ে বেশি অবদান, সবচেয়ে বেশি যে দায়িত্ব নিয়ে কাজটা করেছেন পাঠানোর জন্য আমাদের মুখ্যমন্ত্রী, আমি ওনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর সুযোগ পেয়েছি কাজ করার রামনগরবাসীর জন্য। পাশাপাশি 16 নম্বর ওয়ার্ডের আমি কর্পোরেটর, আপনাদের আশীর্বাদে কাজ করার সুযোগ পেয়েছি। ওনার সহযোগিতা, মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে যখনই শুধু 16 নম্বর ওয়ার্ড নয়, আগরতলা শহরে উন্নয়নের ক্ষেত্রে আগরতলা পৌর নিগমের মেয়র হিসেবে যখন আমি ওনার কাছে যখনই যাই, এবং মেয়র হওয়ার সময় ওনার একটা ভূমিকা ছিল, উনি সভাপতি ছিলেন দলের, তখন আমাকে মেয়র করা হয়েছিল সর্বসম্মতিভাবে। আমি যতটা জানি মাননীয় মুখ্যমন্ত্রী দায়িত্ব নিয়েছিলেন, তখন উনি সভাপতি ছিলেন দলের। পরবর্তী সময় উনি মুখ্যমন্ত্রী হয়ে আমাদের সার্বিক আগরতলা শহরবাসীর যে প্রত্যাশা বা মৌলিক চাহিদা বা সমস্যা সমাধানের জন্য যে ডেভেলপমেন্ট কাজগুলি হয় আমাদের সারা রাজ্যের উন্নয়নের সঙ্গে, তিনি কিন্তু শহরের উন্নয়নে সর্বসময়, আমি একদম আপনাদের সামনে বলতে পারি যে সর্বসময় উনি কিন্তু আমাদেরকে নির্দেশ দেন, পরামর্শ দেন, অনেক সময় বলেন এভাবে কাজটা করা উচিত। এবং অনেক সময় আমরা দেখেছি বিভিন্ন সময় এত ব্যস্ততার মধ্যেও বিভিন্ন ওয়ার্ডে, শুধু যে বর্দলী বিধানসভা অন্তর্গত এরকম বিষয় না, বিভিন্ন ওয়ার্ডে উনি কিন্তু নিজের থেকে স্মার্ট সিটি মিশন, পূর্ত দপ্তর, নগর দপ্তর এবং পৌর নিগমের কাজগুলি পরিদর্শন করেন এবং আমাদেরকে নির্দেশ দেন। এবং ওনার সঙ্গে পরিকল্পনা করেই আগরতলাকে নতুনভাবে সাজানোর চেষ্টা আমরা করছি। লং তরাই দিয়া ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই। চাই শুধু লং তরাই। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লং তরাই। কি ভালো খেতে, শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লং তরাই। অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার। লং তরাই একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লং তরাই। লং তরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লং তরাই, লং তরাই, লং তরাই।